তো আমরা যখন দুনিয়া থেকে যাওয়ার সময় হবে, আমাদেরও যাওয়ার সময় আমাদের চিন্তা নাই, আমাদের ভয় নাই। ডরাইবে যারা আর মরিবের সময় ডরাইতাম না। যেদিন সুন্নি মসজিদ সিয়ারা মরণের লগে লগে সিয়ারা হাসি হলে জন্য এনে খালা, কিন্তু এনতে কালের পরে যদি বেরোলে জন্য নিলে সিয়ারা আছে না নাই? এটা লারা জানাজার আগেও সিয়ারা দেখায়, জানাজার পরেও দেখায়। কদিন তুই তার আগেও দেখাই না পারে না, বুঝা না। ওয়াবি মৌলবী ফজলুল্লাহ আকাদেমি করব ছাত্র আবার উস্তাদ যে সারা শুরু সারানি নিয়ে আকাদেমি তো গরুত মানে মৌলবী ফজলুল্লাহ মুফতি ফজলুল্লাহ হযরত ওয়াবি যে সারা শুরু নানি নিয়ে কারণ সাবরা হতে হতে ফজলুল্লাহ মাজার দোকানে সারা শুরু নানি নেব কই কইলে আর হাতে মন লাগতো সারা শুরু একটা খালাতে হতো আছে না মুসলমান হয় তাই কইলি দেরি এলে কখন আছে না নাই? এটা লিটার জানাজার আগেও দেখাই না পারে, পরেও দেখাই না। লিটার রুকু ৮০০০ রুকু মোতম মরি নবী কিছুদিন আগে নবুজ ভাঙলা। হ্যাঁ, লিটার গুলো ফিসাব হয় হাদি ফিসাব নিলে ফেসা কিন্তু ফিসাবের যোগ্যতা কিন্তু নাই। মরিবের পরও চেহারা দেখাই না পারে, জানাজার আগেও দেখাই না পারে, জানাজার পরও সুন্নিও কলে জানাজার আগে পড়ে না। গৌসুল আজম মজবান্ডারি গোলাম আব্দুল সালাম বুসপুরি রহমতুল্লাহ আলাইহি ওনাকে জানাজার পরে শুধু নয় 13 মাস 13 দিন পরে কবর থেকে তুলে দেখিয়েছে। কারণ গোলাম গৌসুল আজম মজবান্ডারি তারা দুনিয়াতে থাকতেও জিন্দা, তারা কবরের মধ্যেও থাকে জিন্দা। বড় করে বলেন না সুবহানাল্লাহ। কারণ আমাদের বলে আমরা কবর থেকে তুলে দেখাইতে পারছি, এরা মাঝে দেখাই দিয়ে আর কি তারা কিন্তু দেখাইবে এই এরা এতাল্লাই তো সাইরা হর কেন চিনলি না রে মন, আমার গৌসুল আজম মাঝি ভান্ডারি মাওলানা কেমন, আমার গৌসুল আজম মাঝি ভান্ডারি গৌসুল আজম মাঝি ভান্ডারি মাওলানা কেমন, কেন চিনলি না রে মন, গৌসুল আজম চিনতে পারে সাধকার চিনিবার ইচ্ছা যার, চিনতে পারে সাধকার চিনিবার ইচ্ছা যার, হৃদয় চোখে দরিয়া দেখো, হৃদয় চোখে দরিয়া দেখো, জ্ঞানীর দুর্ভিক্ষণ কেন চিনলি গৌসুল আজম মাঝি ভান্ডারি। সুবহানাল্লাহ। ইবে বিক্রয় দিলে যে ফলিব এন্ডিলে হনা আর কতন বিক্রয় দিয়ে এন বিক্রয় কতন আমদাসন নদে হয় যেতুন আম হারিবে আর বেকুম কে তারা বেকুম কিওয়ালা ফুকালা এটা ফুকে ভরপুর এটা উদ্দীপ স্টেশে দেখা যাবে উদ্দীপিক পাট বিদ্যুৎ মন না কামাত সদরকার নসিনে আল্লাহ উদ্দীপিক পাট বিদ্যুৎ এত লাইনগুলো রেখার নাম দি কইম না বুঝতে পারো না এগুলো রেখার নাম দি নাম হইছে বল অদ বলো সিনো না ইবে বিরিশ মে গায় গায় সালা গাছে এটা মানুষ বহুত সালা আমি যে সালা কম বলি এটা যে মানুষ একবারে বুদ্ধি মাথার এর আছে কত জীবের বিরিশ না গায়ন ইবের নাম কি বলদ কিলে বলদ দেখি দে খালি কি তার আকি দই দে বলদ ইতার হইছে বলদ ইতার আকি দই দে এটা লাগবে তো কল করিব দে খলত আর ইতার দিলে বলদ না আর আকি দে গলদ আর কলত পড়িয়া আর মাঝে মাঝে পড়ি গেলে গো টান দিয়ে তুলিয়া আছে না নাই আছে। গৌসুল আজম মাইজবান্ডারি টান দিব দে ফটিক সরি যেগুলো টান মারিব গোড়া এলাকা না গোড়া যদি বাংলাদেশের বিয়া করে জান্নাতুল লজিত চাইলো যে ক্ষমতাই না আছে না নাই আর যখন আছে না নাই আর নবী জান্নাতকে নজর করে আর খোদাই বেরে জান্নাত দান করে। কিয়ামতের ময়দানত আল্লাহ পাইতি কিয়ামত কিল্লি সাজাতে নবীর বুদ্ধ সিনে বেল্লাই খুদুন এর নহ সিনে আছে না নাই कोई दे बाबा लोगों को छोड़ो मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम से भी मांगे ना आराम है। नाउजुबिल्लाह।
এলে হইতে কদুন আছে না নাই এগুন কি বল অদ কদুন নাম আছে সংখ্যা নিয়ে কোন হতে ওই ওয়াবেনি আর কিছু হয় কিছু নাই ওয়াবে মোর পাতলা মোটা না এগুলো যত বড় বড়ি এত বড় বিসর্জন করতে বুড়াই নেই কথা তো এগুলো তো সাবধান পাইবে এগুলো তো কি তামাম করবে সাবধান তামাম করে কারণ জায়গা গেলে জায়গা পাইবে স্বর্ণ গেলে স্বর্ণ পাইবে বন্ধু গেলে বন্ধু পাইবে ইমান গেলে কারণ ইমানই নাই না কেন জিনিস আট বাজারে কিনো যায় ফানো যায় ঠিক না তাহলে ইমান বাঁচানো ফরজ আর ইমান বাঁচাইবেন বলি নিরাপদ জায়গায় যে করি আল্লাহর দরবার সুবহানাল্লাহ দরুদ শরীফ পড়েন সালাতুন ইয়া গালি দিয়েছিল গোলামের বাচ্চা কাকে গালি দিয়েছে ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ফারুক আজমের কলিজার টুকরা সন্তানকে গোলামের বাচ্চা গোলাম বিচার শুরু হয়ে গেল অনেকে ভয়ের মধ্যে আছে অনেকে কান্না করতেছে আর মুনাফিকরা খুশি হচ্ছে তবে ইতারা কি লাগি বাজি গেই খুশি হন না নন এখন ওই মুহূর্তে ফারুক আজম বললেন হুজুর আপনাকে আমি কষ্ট দিয়েছি আপনি আওলাদে রাসূল নবীর বংশের আওলাদ আপনাকে দেখেছি আপনি আমার ছেলেকে গোলামের বাচ্চা গোলাম বলেছেন তখন ফারুক আজমের দিকে তাকিয়ে বললেন ওগো ওমর ওগো ইসলামের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন ফারুক আজম আপনি কি জানেন না কারো বিচার করতে গেলে সাক্ষীর প্রয়োজন হয় আপনার সন্তানকে বলুন সাক্ষী দেওয়ার জন্য এখন ইবাদতের সাক্ষী হরে ভাই হাজুর গাছর আঘাত আসিলাম যে আয় ইবে আসিলে হাজুর গাছর গোড়া হাজুর গাছ বাঁধে তো আর কেউ তো হাজুর গাছ কি সাক্ষী হয় না ওয়া ফারুক আজম বললেন যেহেতু সাক্ষী নাই সেহেতু বিচারক কিন্তু ইমামে হুসাইন তিনি তো আওলাদে রাসূল তিনি বললেন ওগো ফারুক আজম থামুন বিচার শেষ করিয়েন না সাক্ষীর দরকার নাই আমি হুসাইন সাক্ষী দিচ্ছি আমি আপনার সন্তানকে গোলামের বাচ্চা গোলাম বলেছি বিয়া কোন আগরি সাহিত্য কি হতে জীবনত দেখিতে মানুষের শাস্তি কোন বাঁচিবেলা কি হয় বাইরে বাইরে জায়গা লইতে লাগে নিয়ে করছে পাইছি মামলা কোর্ট গেই এখন উকিল কথা আপনাকে চিনেন হতো না আমি চিনি না তুই তো কথা পাইছি ওলা তোর বড় ভাই তোর গুণন লয় তোর বিড়ন লয় তোর গুসাব করছি মুসাব করছি তোর ভাই তুই আর নতুন কথা আমি আপনাকে জীবনে করে দিই এলে কতর পুরা হইলে ভাই কল আছে না যেগুলো লাস্টে আশা করবো কই যে তুমি হইয়া ফেলে এলে দুঃখ ভাইলে হইলে ভালো নসিবে কারণ বেঁচে যেতে চাই সাক্ষীর মধ্যে কিন্তু হুসাইন বলছেন সাক্ষীর দরকার নেই আমার বিরুদ্ধে আমি সাক্ষী দিলাম আমি আপনার সন্তানকে গোলামের বাচ্চা ফারুক আজম দেরি করলেন না সঙ্গে সঙ্গে তিনি উজিরকে নির্দেশ দিলেন কাজীকে নির্দেশ দিলেন একটা পেপার নিয়ে আসেন একটা কাগজ নিয়ে আসেন হুসাইনের পক্ষে সাক্ষী কেউ তো দেয় নাই হুসাইন যেহেতু নিজের সাক্ষী দিচ্ছেন তিনি আমার সন্তানকে গোলামের বাচ্চা গোলাম দেখেছেন আমি তো বিচার করব এই বিচার করার পর অনেকে আমার বিরুদ্ধে ফতোয়া দিতে পারে মেহেরবানি করে কাগজ নিয়ে আসুন ইমাম হুসাইন দিকে দিবে তিনি কি বলেছেন সঙ্গে সঙ্গে কাগজ আনা হলো ইমাম হুসাইনও দেরি করলো না নিজের ওই হাত মুবারক দিয়ে লিখে দিলেন আমি ফারুক আজমের সন্তানকে গোলামের বাচ্চা গোলাম বলেছি এই বলে লিখে দিয়ে নূরানি আংটি মুবারকের একটা সিল ওই কাগজের মধ্যে লাগায়া দিলেন সুবহানাল্লাহ বলেন এই সিল যখন লেগে গেল মুনাফিকরা খুশিতে আনন্দে আত্মহারা আশিকরা চোখের পানি ছাড়ে ফারুক আজম এখন কি বিচার করবে একদিনের জন্য যদি ইমাম হুসাইনকে শাস্তি দেয় আওলাদে রাসূলের বিরুদ্ধে শাস্তি হবে যখন ফারুক আজমের সামনে কাগজটা দিল ফারুক আজম ছোট বাচ্চার মতো হাউমাউ করে কান্না করা আরম্ভ করলো যেন মনে হয় একটা 5 বছরের শিশু কান্না করতেছে কান্না ওরে চোখের পানি জড়িয়ে
ফারুক আজম কান্দে, কাগজের টুকরাটারে কতক্ষণ চুমা দেয়, কতক্ষণ বুকে লাগায়, কতক্ষণ মাথার উপরে রাখে, জমিনের মধ্যে বসে করে কান্না করে, চোখের পানি ছাইরা বলে জগতের মানুষ সাক্ষী থাকো, হুসাইন কাগজের মধ্যে লিখে দিয়েছে গোলামের বাচ্চা গোলাম, আমি যেই দিন মারা যাব, পুরুষ মারা গেলে 3 কাপড়ে দাফন করে, আমি ওমর ইন্তেকাল করলে 3টা নয় আমার কবরে দিবা 4টা, 3টা হবে কাফনের কাপড় আর একটা হবে কাগজের টুকরা, কাগজের টুকরা। সবাই বললেন হুজুর কেন দিব? বলে দেখছো না এখানে লিখে দিয়েছে গোলামের বাচ্চা গোলাম, অর্থাৎ আমাকেও নবীর গোলামের সনদ, আমার সন্তানকেও গোলামের সনদ, আমার নবীর আওলাদ নিজের হাতে দিয়ে সিল মেরে দিয়েছে। আমি কবরে যাইয়া মুনকির নকিরকে বলবো সওয়াল জবাব করিস না, করিস না, দেখ 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 আমার কাছে সনদ আছে, সনদ, আমাকে গোলামের বাচ্চা গোলাম, আমাকেও নবীর গোলামের সনদ দিয়েছে, আমার আওলাদকেও নবীর গোলামের সনদ দিয়েছে ইমামে হুসাইন। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। গোলামের বাচ্চার সনদ, সনদ, এই সনদের দাম কেমন? ও কাগজের টুকরা, এটা টিস্যু পেপার ধরেন, এটাতে লিখেছে, ও কাগজ তোর দাম কত? কয় আমারে বাজারে 2 টাকা দিলে একটা কাগজ পাওয়া। তো তোর এত দাম, 2 টাকার এত পাওয়া, তুই দুনিয়াতেও চলিস, কবরেও তোর এত পাওয়া, তোরে দেখাইলে ফারুক আজম সনদটা দেখাইলে পার হয়ে যাবে, কিয়ামতের ময়দানে গিয়ে দেখাবে আল্লাহ আমাকে সনদ দিয়েছে হুসাইন গোলামের বাচ্চা গোলাম, এটার পাওয়ার এত, হাসরেও চলে, তুই 2 টাকার কাগজের এত দাম। কাগজ বলে দূর, আমার 2 পয়সারও দাম ছিল না, দাম কখন হয়েছে? যখন ইমাম হুসাইনের হাত মুবারকের লেখা পড়েছে, মোহর পড়েছে, হুসাইনের মোহর পড়ার দেরি, আমি কাগজ আর 2 টাকার কাগজ নাই, আমি কাগজ দুনিয়ারও সঙ্গী হয়ে গেলাম, কবরেরও সঙ্গী হয়ে গেলাম, আখিরাতের সঙ্গী হয়ে গেলাম, কবরেরও নাজাতের ওসিলা হয়ে গেলাম, হাসরের ময়দানও সনদ হয়ে গেলাম। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তো নবীর আওলাদ ইমামে হুসাইন, উনি সনদ দিলে কাজ হয়। গৌসুল আজম মাইজভান্ডারী, উনিও তো আওলাদ রাসূল, উনি সনদ দিলে কাজ হয় না? জোরে বলেন না হয় কি হয় না? তো যারা গৌসুল আজম মাইজভান্ডারীর দামান ধরেছেন তারা মনে করবেন তারা সনদ পেয়ে গেছেন। তবে সনদ পেয়েছেন এটা বুঝবেন কিভাবে? গৌসুল আজম মাইজভান্ডারী যেভাবে চলার জন্য বলেছেন সেভাবে চললে মনে করবেন আপনি সনদ পেয়ে গেছেন। গৌসুল আজম মাইজভান্ডারী তিনি কি কখনো হারাম খেয়েছেন? তিনি কি বেনামাজি ছিলেন? তিনি কি বেরোজাদার ছিলেন? তিনি কি মানুষ ঠকাইতেন? তিনি কি চিটিং বাটপারি করতেন? তিনি কেমন চলতেন? তিনি নিজেও চলতেন হালাল পথে, তিনি অন্যদেরকেও বলছেন কবুতরের মতো বাঁচিয়া বাঁচিয়া খাও। উনার আওলাদ বলতেছে হালাল খাও, নামাজ পড়ো, আল্লাহ আল্লাহ, সব সমস্যা মিটে যাবে। তাহলে ওনাদের হুকুম যদি মেনে যান, খোদার কসম ওই অক্ষর অক্ষরে যদি পালন করতে পারেন জীবনে, তাহলে আপনি মনে করবেন আপনি আখিরাতের সনদ পেয়েছেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য এই সনদের জন্য একটা কামেল মুর্শিদের দরকার আছে না? বোধ কেউ হদ্দুর অনা বিদ্যুৎ কেউ হইলে বেশি খুশি হয়। তবে আমি এখন ফিদ্দুরের দেখতাম না, দাঁড়ে চুল খাগন করিব, বুড়ো টুকটি জইল তো যে এর কি দিচ্ছে। আমার বোন মা বাবা আছে হত বোধ তুই এখনো বুড়ো, এত 2 বর বাবু গিয়ে নাতি দিব তোর মা হত তুই এখনো বুড়ো, ফির এখন ধরিস, বুড়ো হইলে ধরবি তো বুধ, কারণ ফিদ্দুর উল্টো পুল্টো ইংরেজ থাকতে উল্টো পুল্টো চলি ইয়ে মা বালা করি খারাপ করি। তোর মানে তোমার বউ উল্টো পুল্টো চলক, তুমি সব মাওলা আলী ফিদ্দুর জি 8 বছর যে রসুলের কথা বল বাইয়াতি 9 বছর যে 8 বছর যে ফিদ্দুরি বেদের দরার মতো ধৈর্য, আবার আদেনের মতো যে বোঝন আসবে ফিদ্দুর জি, কিন্তু ফিরুর নামও ও তোমার বাপ ফিরুর নাম কি ও জানে না, জানে দড়িটা লাগে ফিরি এলে ফিদ্দুরি এর কোনো লাভ। এই জন্য শায়র বলেন ও তুমি ধরো মুর্শিদের সঙ্গ, ও তোমার পাপে বড় অঙ্গ, ও তুমি ধরো মুর্শিদের সঙ্গ,
তোমার বাপে বড়াই অঙ্গ ভিতর বাহির কর আগে পরিষ্কার মানুষ হওয়া মন রে কঠিন ব্যাপার মানুষ হওয়া মন রে কঠিন ব্যাপার ও মন রে নীলে গুরুর মন্ত্রণা দূর হবে তোর যন্ত্রণা এই দেহের আবর্জনা থাকবে না রিয়ার সুবহানাল্লাহ। গৌসে পাকের ঘরে যখন চোর ঢুকলো চোরের দিকে একটা নজর দিল সে ছিল চোর আল্লাহ বলতেছে চোর এবং চোরনিকে ফাক্তাউ আইদিয়াহিম এদের হাতকে কি করে দাও কেটে দাও। গৌসে পাকের ঘরে চোর ঢুকলো চোরের কি হাত কাটলো নাকি কলমটাকে পরিবর্তন করে দিল সাথে সাথে আবর্জনা পরিষ্কার হয়ে ভিতরে নূরের আলো ঝলমল ঝলমল করা আরম্ভ করলো বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য শায়রে বলতেছেন ও তুমি নিরে গুরুর মন্ত্রণা দূর হবে তোর যন্ত্রণা এই কলবের আবর্জনা থাকবে না রে আর ও যেমন স্বর্ণকার সোনা পিটাইয়া বারবার আগুনেতে পুরাইয়া আপনারা মাঝে মাঝে বিদেশ থেকে কতগুলো বিস্কিট আনেন কি বিস্কিট নাকি কোকাকোলা বিস্কিট আনা যায় না কির বিস্কিট আনা যায় তো এই স্বর্ণের বিস্কিট এক একটা বলে 10 ভরি এই 10 ভরি স্বর্ণের বিস্কিট দিয়ে যদি মায়ের গলার লটকাই দেওয়া মা খুশি হবে না কেন হবে বহুত বিস্কিট দিয়ে রে দেখতে হই না লারনি বলি দিলে লারারে ও বহুত আগে বিস্কুট দিয়ে পাইনের দোয়ান লই যায় এর পাইনের হবি দি আল্লাহ কেন দমকে গলার কেন কি বানাই দিবেন লাই তো আরে এন্দাতে বানাই দে বিস্কুটিয়ে না যে তার বানাই এত গলা যাতে ভরাতে কি লাই মাতু কি লাই ওয়া খুশি লাই সুন্দর লাই জগত দমা ফুতলে ইসি মাল্লাই ইয়া তো বহুলা না তে মাল্লাই নোয়ানা এটা দেখুন বউ বলা নোয়ানা বলে হর মাল্লা ঘুরে গিয়ে বলে হর তো বউ লাগলে মাল্লা আনানো তো হারাছে না নাই মা নিজের সামনে বেশি এরা পরে বিদেশ পাঠাই দিতে বহু দিন বেশি এরা এতলে বানাইলে আগে আল্লাহ বানাই দেবে মাল্লায় আল্লাহ বানাইবে তৌফিক দান করে এলাকার ইয়া বজিয়ে কোলা হলে দুজুরি বেরা আগে বার তুমি 10 দিনে খবর আছে এই ওমান কর্তৃপক্ষ জারি করে দিবে অবশ্যই বহুলাই বানাইবে কিন্তু মার হক কান বেশি বানায় মার হক কান বেশি হারালে যাতে কি গুমতি বউ সামনে করে সব দিতে হয় মা হনে দুস্ত নিজের জন্য রূপ পূজার কিন্তু নহাইরে একটু লাকি দিয়ে এগিয়ে দেয় খাল্লাই ও আল্লাহ ওনারে কি দেয় আজ এই সকালে আর কথা বলতে আয় নাস্তা করতেন দেখতে বসি আর দিন কোচ করে দিয়ে দিয়ে পুরো বুঝতো ফ্রাই করে আনে দিন আর মাই ভাই এখানে পুরো বুঝতো করে তাই দিন হাইরে বুঝতে দিন লাকি দিত আর পরিবার আমাকে অনেক রায়কা দিয়ে আহ দিনে আর মাইয়ে খাইব কত অনেক কেন আর দাম মাই একটা দুইটা খাইব একটা তাহলে আয় যেন দিলে মাইয়ের মহব্বত করি পরে মহব্বত করি তাহলে এলে বেকু মা বাপে করেন না করেন করেন নিজে না খায় খাবার দেয় পুতুরাই বলতে মেঘের পান মাও তো কিন্তু বিয়ে যাতে করছি মাশাআল্লাহ এটা কতন আল্লাহওয়ালা এর কতন বন্ধা আছে মোটামুটি এদিন নতুন মারে আর মা হয়ে 9 টাকা দিলে বহুত গো আছে না নাই খবরদার মা বাবা নারাজ দুনিয়াও শেষ আখিরাতও হুমা জান্নাতুকা ওয়া নারুকা এই দুনিয়া তো আল্লাহ জান্নাত যদি সেবা করে ফেজিল হয় আর যদি এবার যদি কষ্ট দিয়ে দেয় তাহলে তো আল্লাহ জাহান্নাম ছাড়ার কোনো জায়গা তো সুন্দর কথা কইলাম তো শাইরে কথা যেমন স্বর্ণকার সোনা পিটাইয়া বারবার আগুনেতে পুরাইয়া মানে মুর্শিদের দরবারে গেলে তো আর খদ্দা অন্তরিয়ে নরে ফিরি ফিরি ওলি আল্লাহ যেমন স্বর্ণকার সোনা পিটাইয়া বারবার আগুনেতে পুরাইয়া অতি যতনে তারে বানায় অলংকার মানুষ হওয়া মন রে কঠিন ব্যাপার মানুষ হওয়া মন রে কঠিন ব্যাপার মনরে দুধে মাখন থাকে কেউ না তারে দেখে বাজার তুমি দুধ কিনা তো দুধ ভিতর কি আছে মাখন খনা কি আছে
মাখনের কি দেখা যায় না? কিন্তু দুধের ভিতরে আছে, কিন্তু কারিগর আছে মন্থন করে উগ্র গড়ি ভিতরে দুধ লইয়ে গড়া ভিতরে দুধ লইয়ে লাড়ি দিয়ে কসর 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 ঘুরে ঘুরে মারে দুধুতুন কি বাইরে হয় মানে অকামাত কি বাইরে দেয় মাখন বাইরে মাখন মাখন দলা দলাইয়ের মাখন ইন বাইরে হয়। তো দুধের ভিতরে মাখন আছে দেখানো যায়, কিন্তু কারিগররা তো দেখতে হচ্ছে দুধুতুন কি বাইরে হয়। তো পীরে মুর্শিদ তোর ভিতরে একটা রু আছে, তোর ভিতরে একটা কলব আছে, কলবিয়ে দেখে মাখানো ডেলিগেন দেখানো যায়, কিন্তু পীরের দরবার যেতে গিয়ে জিকিরুল বাড়ি দিয়ে রে কলবিয়ে রাস্তে গড়িয়ে রে আল্লাহর উর্মিকে তুলিয়ে রে খোদাল্লাহ কানেকশন করে দিয়ে দর করে হনা সুবহানাল্লাহ। এতলে শায়র হতে মন রেগে দুধে মাখন থাকে কেউ না তারে দেখে মন্তনে পাকে বাসে সারে সার। ও তুমি সাঁতার না জানিলে কি হবে ঘুরিলে, ও তুমি সাঁতার না জানিলে কি হবে কাটি লইয়া ঘুরিলে, বিফলে যাবে জীবন তোমার। মানুষ হওয়া মন রে কঠিন ব্যাপার, মানুষ হওয়া মন রে কঠিন ব্যাপার। সুবহানাল্লাহ। তো পীরের দরবারে যাবে মানুষে বলবে তো অনেকে এখন মানুষ মানে নন, এখন এনে নামের মানুষ মানন নসিনন খুশনও হয় জীবের তো হুঁশ হয় খুব মতর টাইম ব্যবসায় মরছে না বোধকে মতর টাইম হুঁশ টুস নাই। আবার বোধ আল্লাহওয়ালা দেবেন এনে ওর নাই মতের আগে তো সাহায্য গিয়ে ও ভূত তারা কেন জুবানা, ও ভূত তারা কেন কেল পর্যন্ত দুয়াই দেয়, ও ভূত তারা কেন বিছনা গান কলটাই দেয় পরিষ্কার করে দেয় রহমতর বাতাসে ঈদে খুশবু না করলা দেয়। সুবহানাল্লাহ। অর্থাৎ যাইবের টেমি দিয়ে মুখে নখ ইশারা করে দেয়। আর দাদা জোর এতেকালের আগে ইবে ডাক দিয়ে ওর খাদেম আছে আলম, ওর নাম হচ্ছে আলম, আর আলম চাচা থাকি ও আলম খন্ডে 2 দিন মেডিকেলত আছে আইসি আওয়াজ কিলে দেখুন তখন তো কবুতা খানা করে আরে একখানা বুক কেন পর্যন্ত দোয়াই দেয় কেনা কেন পর্যন্ত অসুখ আসছিলাম তখন নাফাক টাফাক লাগি না কোনো ইবে ন বুঝো খোদা কেন পর্যন্ত দোয়াই দিয়ানোর বাদ দি হতে হারে কেনা বুধ হতে কেন উদ্যোগ করি এরা কেনা করি বিছানে শোয়াই দেয় তবুত এখানে 5-7 দরগান পরিষ্কার করে দেয় এখানে করে দেয় শোয়াই দিই ইবে খোদার নাম জপে আল্লাহর নাম জপে হারে খুব বাধা খুদু তোমরা বেকুন করো তুমি কি যাও বাইরে যাও কেউ ন বুঝে খুন্দি না ফুরুন করে গিয়ে গই কারণ আল্লাহ ওয়ালা কল জানে তো ক্যাঙ্গরি জন করে ক্যাঙ্গরি ইতারা যাইতে যে বেলা গদি তারা তুন এজাজত লয় ইতারা কাছে আইবার আগদি ইতারা কাছে পয়গাম চলি এই দর করে হনা সুবহানাল্লাহ। তো মানুষ আল্লাহ না সাহেব তো কোন শহরের মানুষ কোন গ্রামের মানুষ কোনর বাড়ি সাঙ্গাবাসী আর কোনর বাড়ি এনে আমার ফাইন দাও নিয়ে আল্লাহ চাইতো না আল্লাহ সাহেব তোমার কলব পান পরিষ্কার আছে কিনা তোমার অন্তর্গান পরিষ্কার আছে কিনা হাজরানে মজলিস ওনার খেদমত আরস্তা কি আজ এত জীবন নাম পরিবর্তন করে বলুন নিজের জীবন নামের ঘুরে বলুন জীবন বহুত দিন অবহেলা করে হাঁটাইন হাঁটাবের সময় নাই মালাকুল মত হতে 5 বার টুকো দিকে খবর বেলি খবর কিন্তু যেদিন না বড় বিক্ষোভ খাইলে পারে তখন তোর রুইয়ান লইরে বাইরে তো যেদিনে বাইরে বউ এদিনে দড়ি রাখবেন আর কেউ নাই বউয়ে ফাইতো না ফুয়াই ফাইতো না যাতে কেউ যাতে ফাইতো না দড়ি রাখি আল্লাহর কাছে সিলিন্ডার রেখে নেন ওই আজিয়াত সিলিন্ডার এর খোদার দরবারে জুকি ভরো সৈয়দের মধ্যে খোদার দরবার খাড়ো কামেল বলিয়ে বলে সুহবতজ্জ কামেল মুর্শিদের সুহবতজ্জ আল্লাহওয়ালা সুহবতজ্জ আর বাজারে বারবার দেখে কি ভালো লাগে বলে কই দিন না ওনারা বারবার আনন্দ বেশি খুশি লাগে কারণ যোগ্য ব্যক্তি যোগ্য মাহফিলিতে শিখ আল্লাহ যেন ইতারার মাধ্যমে এই হক্কানি রাব্বানি উলামায়ে আহলে সুন্নাত ইতারার মাধ্যমে আল্লাহ পাক যেন এই জমিনের যেন রহমতের বাগানে ভরপুর করে যেন আল্লাহ সাজাই দেয় আল্লাহ সেই তৌফিক দান করে দর করে হন না আমিন। যারা দুশমনি করে আল্লাহ এই দুশমনি তুন হুজুরের এবং হুজুরের মাদ্রাসা প্রতিষ্ঠান যেদিন আছে যেদিকে দুশমনি করেন আল্লাহ পাক যেন দুশমনের কোলে পরাজিত করে হক্কান যেন বাই উড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যেন আর অদ্দ বেকুন মিলিয়ে রে হুজুর তারানের সঙ্গে লিয়ে যেন আর নবীর গোলাম হিসেবে পরিচয় দিচ্ছেন দাঁড়াইতে পারি আল্লাহর তৌফিক দান করুন আমিন। ওনারা খেদমত সর্বশেষ করিয়া সব সময় ঈমান হেফাজত করিবেন আল্লাহ ওয়ালা সোহবত যাবেন উতারার ডাকো দিকেও আস্তে আস্তে ডাস্টবিনের ডাকো দিকে গেলে ডাস্টবিনের বাস হইবে
আতর বিয়ার হাসে গেলে আতর মসজিদের আগে না দেখো বড় বড় মসজিদের সামনে একটা রকম বাক্স লইয়ে আতর লাগাই দিতে হুজুর না দেখো এখন কমে গিয়ে তারপরে এখন বোঝ দেখা আছে এখনো দেখা যায় তো ইটার আর পেটির সামনে আর গুরু দেখতে যাইতে দেখতে তো কবতে লাগাইবে না একটা ফাঁসটিয়া লাগবে লাগাইতে ফটিয়া তা তো ফাঁসটিয়া নাই ফাঁসটিয়া আমার যখন টিফিন আব্বা যখন টিফিন খরচ দিত মাদ্রাসা ইন্ডিয়া আতর লাগাই ফেলে তো টিফিন খেতে দিতাম টিয়ে দেখতাম তবু তো জবই তা হয়তো টিয়ে দেখি দিই অন্তত পক্ষে আতর লাগাই না পারলেও কি পাই কি পাই দেওয়া তো ইতারা লগে থাকিলে অন্তত পক্ষে আতর লাগাইতে পারো না পারো খুশবু গান অন্তত পাইবে আল্লাহ পাক খুশবু ইনশাআল্লাহ আর তৌফিক দান করুন আল্লাহ এই বাগান নানা মদিনা ওয়ালার প্রেমর বাগান হিসেবে সাজায় এবং এই এলাকার জানেন 100% সুন্নিয়তের পক্ষই করে ভাই আল্লাহ ইল্লে যেন দয়া এই এলাকার অতি করে আল্লাহ পাক সেই তৌফিক দান করুন আমিন।